বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী। বর্তমানে এই অঞ্চলটি গোলাবারুদের কম্পনে কেঁপে উঠছে। সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির ছোট ছোট আক্রমণাত্মক স্পিডবোট। এই ছোট স্পিডবোটগুলো নিখুঁত নিশানায় গুলি ছুড়তে সক্ষম, যা শত্রুর যে কোনো পরিকল্পনা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। ইরানের এই সামরিক মহড়া কেবল একটি সাধারণ ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই একে যুদ্ধের প্রস্তুতি হিসেবে অভিহিত করছে আইআরজিসি। মহড়াটি পরিদর্শন করছেন আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি জানিয়েছেন, ইরানের দ্বীপগুলোর চারপাশে একটি শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ তৈরি করা হয়েছে। যে কোনো বিদেশি হুমকি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বাহিনী তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ওমান উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও এই অঞ্চলে পাঠিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 বা 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। ইরানের এই সামরিক মহড়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মহড়া চলাকালীন এই গুরুত্বপূর্ণ নৌপথের কিছু অংশ বন্ধ রাখা হবে। আন্তর্জাতিক মহলের চোখ এখন এই অঞ্চলের দিকে। কূটনৈতিক আলোচনার সমান্তরালে এই সামরিক শক্তি প্রদর্শন বিশ্ব রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কিনা এখন সেটিই দেখার বিষয়।